Chandra Bazar Bakakse, Birchondro Mono, Chakma Association, Bakakte, Kaitok Shamunote, Damne, Lukotum Choba Kalakia, Korang Tisha Lakia, Chakmohadani Lukura. Lukotum Achok Choba, Korang Tishamani, Harmon Unka, Pindula, Chakmano Botana, Dr. Rome Mazanani, Chakma customer, Los Namnani, Rajo Shobawo, Sharaba, or Division Hastio Dr. Chenganani, Chakma Kogna Hapane, Cognition Mugdani, they Kai. চারচি দক রং নগ চাকমা রং ফরনাই রেকর্ড খায়নি আকর অ্যাকচুয়ালি আজকে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে 20 ডিসেম্বর আমাদের আত্মীয় অঞ্চলে গণঅবস্থান চলছে 2 ঘণ্টাব্যাপী। এই গণঅবস্থানের মূলত আমাদের ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে এই গণঅবস্থানটা হচ্ছে মূলত 6 দফা দাবি নিয়ে। দাবিগুলো কি কি? আমাদের প্রথম দাবিটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে অন্যান্য বিশেষ করে সরকারি ভাষা স্বীকৃতি হিসেবে চাকমা ভাষাকে স্বীকৃতি অতিসত্ত্ব দিতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে ত্রিপুরা চাকমা সমাজ ব্যবস্থাকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের যে কাস্টমারি ল আমরা জমা দিয়েছি সেই কাস্টমারি ল অতিসত্ত্বর অনুমোদন দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলোতে এই সরকারি বিদ্যালয়গুলোতে টোটাল 86টি বিদ্যালয়ে আমাদের চাকমা ভাষা চালু আছে বলে যে একটা মেমোরেন্ডাম বের করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের চাকমা ভাষা ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমাদের অতিসত্ত্ব দিতে হবে, অর্থাৎ চাকমা শিক্ষক নিয়োগ করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে আর্থসামাজিক বিকাশের জন্য গত 2020 সালে বিশেষ করে এই বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা প্রতিনিধি দল আমাদের অর্থাৎ উপজাতিদের আর্থসামাজিক বিকাশের জন্য দল একটা মিলিত হয়েছিল। সেখানে আমরা উত্থাপন করেছিলাম গোটা ত্রিপুরা রাজ্যে বসবাসকারী চাকমাদের জন্য চাকমা সাহিত্য এবং সংস্কৃতিকে আরও বিকশিত করার জন্য আমাদের একটা সাহিত্য একাডেমি আমাদের গড়ে তুলতে হবে। তারপরে দাবি হচ্ছে আমাদের শহীদ পিন্দুলাল চাকমা পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ একজনকে সরকারি চাকরি দিতে হবে এবং অতিসত্বর শহীদ পিন্দুলাল চাকমার খুনিদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং ষষ্ঠ দাবি হচ্ছে রাজ্যসভার 105তম যে পিটিশন, সেই পিটিশন আমাদের ত্রিপুরা রাজ্যে অধিসত্বর কার্যকর করতে হবে। মূলত আমাদের এই 6 দফা দাবি নিয়েই আজকে আমাদের গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আমাদের গণঅবস্থান। অবশ্যই আমরা গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু আমরা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি, আমরা প্রথমত গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের গণঅবস্থান হোক বা মনোমিছিল হোক, আমরা সেভাবে আমরা প্রথমে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করার জন্য আমরা সংকল্প নিয়েছি। তার পরবর্তীতে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি না পাই, তাহলে আমরা হয়তো বৃহত্তর আন্দোলনে আগামীতে আমরা যাব। কারণ আমাদের যে সমস্ত অধিকারগুলো আমাদের রয়েছে, বিশেষ করে যে 6 দফা দাবি রয়েছে আমাদের, সেই 6 দফা দাবি যদি পূরণ না হয়, আমরা ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব।